বিজ্ঞান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণা করে দেখেছেন, যারা সায়েন্স নিয়ে গবেষণা করে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে যারা গবেষণা করে, তারা বলেছেন এই পৃথিবীতে 128টি উপাদান আছে। কয়টি বলেন? কয়টি উপাদান আছে? 128টি। মানব দেহের মধ্যে যেই উপাদানগুলো পাওয়া যায়, এই সবগুলো উপাদান পাওয়া যায় মাটির মধ্যে। পড়েন সুবহানাল্লাহ। অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরিন ইত্যাদি যে উপাদানগুলো আছে, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এই যে উপাদানগুলো আছে, বিজ্ঞান রিসার্চ গবেষণা করে দেখেছে মানব দেহের মধ্যে অক্সিজেন পাওয়া যায়, তো মাটির মধ্যে অক্সিজেন পাওয়া যায়। মানব দেহের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, তো মাটির মধ্যে কার্বন পাওয়া যায়। মানব দেহের মধ্যে নাইট্রোজেন পাওয়া যায়, মাটির মধ্যে নাইট্রোজেন পাওয়া যায়। মানব দেহের মধ্যে হাইড্রোজেন পাওয়া যায়, মাটির মধ্যে হাইড্রোজেন পাওয়া যায়। মানব দেহের মধ্যে ম্যাগনেসিয়াম পাওয়া যায়, মাটির মধ্যে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। মানব দেহের মধ্যে ফসফরাস পাওয়া যায়, মাটির মধ্যে ফসফরাস পাওয়া যায়। মানব দেহের মধ্যে সোডিয়াম পাওয়া যায়, মাটির মধ্যে সোডিয়াম পাওয়া যায়। তো বোঝা যায় আল্লাহ তাআলা কেমন যেন মাটি দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা?